বিশেষ দোয়ার মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সেই পথই এবার তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিল। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বাঁচানোর শেষ প্রচেষ্টা হিসেবে খুলে ফেলা হয়েছে হাদির মাথার খুলি। যতটা সম্ভব হয়েছে দেওয়া হয়েছে চিকিৎসা। তবু এ যাত্রায় ফিরবেন কিনা হাদি, সেই নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকরা। তারা বলছেন বেঁচে আছেন হাদি, কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক। শুক্রবার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে ওসমান হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে তাকে উন্নত চিকিৎসা দিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গণমাধ্যমে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। বলা হচ্ছে এই ঘটনার আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল দুর্বৃত্তরা। শুক্রবার সকালেও সেগুন বাগিচায় হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তারা। দুর্বৃত্তদের মুখে সবসময় ছিল মাস্ক। এদিন দুপুরে বিজয়নগর যাওয়ার পথে মোটরসাইকেল থেকে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। ঘটনার কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় হামলার আশঙ্কা করেছিলেন ওসমান হাদি। বলেছিলেন নানা সময়ে বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবু তিনি দমে যাননি। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন তরুণ এই রাজনীতিবিদ। এদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দলের পক্ষে সর্বোচ্চ সহযোগিতার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাদির ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আলোচনায় এসেছিলেন ওসমান হাদি। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হন তিনি। এরপর থেকে নিয়মিত নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন রাজপথের সাহসী এই সৈনিক। জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছিলেন নতুন দিনের বার্তা। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।